সাবুদানার নাম অনেকেই শুনেছেন, কিন্তু এ দিয়ে যে পায়েস তৈরি করা যায় অনেকেই জানেন না। চলুন যাই দেখি কিভাবে সাবুদানা দিয়ে পায়েস তৈরি করা যায়। এজন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। তার আগে আমি সাবুটাকে পানির সাথে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ভেজানো সাবুটাকে দিয়ে দিচ্ছি। সাবুটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন আগে থেকেই। এটা যখন ফুলে যাবে এবং রান্না করবেন 10 মিনিট রান্না করলে এরকম চেহারা হয়ে যাবে। এরপরে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। সাবুদানাটা যখন ছাঁকনিতে এভাবে ঢেলে দিয়ে সুন্দর করে ছাঁকা হয়ে যাবে, এরপরে আমরা সাবুদানাটাকে একদম ক্লিয়ার ছাঁকানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি সাদা পানি, যে পানিটা আমরা খাবার জন্য ব্যবহার করি। তাহলে একদম সুন্দর ছাঁকা হয়ে যাবে। ছাঁকাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটি প্যানে দিয়ে দেব লিকুইড মিল্ক। আমি 100 গ্রাম সাবুর জন্য হাফ কেজি পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। লিকুইড মিল্কটা যখন গরম হয়ে আসবে, একদম উতাল হয়ে গেল, এই দুধটাকে ঘন করার জন্য আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে সাথে গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কিনা লিকুইড মিল্কের সাথে মিশানো এটা সহজ হয়ে যায়। এরপর আমি লিকুইড মিল্কের মধ্যে ঢেলে দিচ্ছি গুঁড়া দুধটা, যেটা গুলিয়েছি। এটা 2 মিনিট রান্না করে আমি দিয়ে দেব যে সাবুটা আমরা পানিতে সিদ্ধ করেছি সেটা। সাবুটা আমি ধীরে ধীরে দিচ্ছি এবং কি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং যতটুক আপনারা মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, যারা কম মিষ্টি পছন্দ করেন তারা একটু কম দিবেন। আপনাদের মুখের স্বাদের উপরে ডিপেন্ড করবে এটা। এরপর আমি ভালোভাবে নাড়িয়ে 10 মিনিট রান্না করলে কিন্তু আমাদের সাবু পায়েসটা তৈরি হয়ে যাবে। আমাদের সাবুর পায়েসটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি একটি কলাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা পায়েসের মধ্যে দিলেও হয়, না দিলেও হয়। আমি আরো পায়েসের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এই উপাদানটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। আপনারা চাইলে আরো কিছু ফল ব্যবহার করতে পারেন, সাথে জেলি ব্যবহার করতে পারেন। এটা জাস্ট আমার পায়েসের স্বাদটাকে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এই কলাটা ব্যবহার করেছি। আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি কলার কুচিটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি ব্যবহার করেছি কিছু জেমস চকলেট, যেটা নাকি আমার পায়েসের সৌন্দর্য বর্ধন করবে। আমাদের হয়ে গেছে আজকের রেসিপি সাবুর পায়েস। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।